পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েত এলাকার পানীয় সারদাপাড়া রামকৃষ্ণ শিক্ষা সদন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয় ১৯৩৯ সালে স্বাধীনতা সংগ্রামী প্রসন্ন কুমার ত্রিপাঠীর প্রচেষ্টায় প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার ৮৫ বছর পরেও প্রাচীন এই স্কুলে ছিল না কোনো গেট বা তোরণ। তাই স্বাভাবিকভাবেই স্কুলের শিক্ষক থেকে ছাত্রছাত্রী ও অভিভাবকদের দীর্ঘদিনের দাবি ছিল স্কুলের মূল গেট বা তোরণ তৈরির। এই ইচ্ছে পূরণে এগিয়ে আসে স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা। আর্থিক সহযোগিতার মাধ্যমে ৮,৫০,০০০ টাকা ব্যয়ে তৈরি হয় স্কুলের গেট, যার ফলে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। নবনির্মিত তোরণটির দ্বারোদ্ঘাটন করেন পটাশপুর ২ নম্বর ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস, পটাশপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি, পটাশপুর ২ নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ পটাশপুর ২ নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ মানস রায়, সমাজসেবী অপরেশ সাঁতরা, সমাজসেবী বরুণ গিরি, স্কুল পরিচালন কমিটির সম্পাদক মৃণাল কান্তি কর, স্কুলের প্রধান শিক্ষক পীযূষ কান্তি জানা, খাড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কুমার পণ্ডা ও প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ, স্কুলের শিক্ষক শিক্ষিকা। দেখুন, আমরা ৩/৮/২০২২ আমরা দায়িত্ব পাওয়ার পরে, ম্যানেজিং কমিটির দায়িত্ব পাওয়ার পরে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম যে আমাদের স্কুলের বয়স ৮৫ বছর অতিক্রম করলো। ১৯৩৯ সালে আমাদের স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল। ৮৫ বছর অতিক্রান্ত হলো, তো স্কুলে কোনো ভালো একটা গেট ছিল না। আমরা দায়িত্বে আসার পরে আমরা বিভিন্ন মানুষজনের কাছ থেকে সাহায্য সহানুভূতি নিয়ে, তার মধ্যে আমার কাছে একজন রয়েছেন আমাদের এই স্কুলেরই প্রাক্তন ছাত্র সম্মানিত দীপক কুমার দাস। উনি এই স্কুলের জন্য ২.৫ লক্ষ টাকা আমাদের হাতে তুলে দিয়েছেন। এক কথায় ৪৮ জন থেকে ৫০ জন মানুষজন আমাদের হাতে তাদের অর্থ তুলে দেওয়ার পর আমরা এই ধরনের একটি সুদৃশ্যমান তোরণ নির্মাণ করতে পেরেছি। সেই তোরণকে সামনে রেখে আজকে এই তোরণের শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানটা ছিল। সেই জন্যই আমাদের আজকে এই ধরনের অনুষ্ঠান, এবং সেই সঙ্গে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান একসঙ্গে আমরা আজকে করছি। এবং সেই সঙ্গে আমাদের আজকে আছে প্রাক্তনীদের বেশ কিছু মানুষজনকে নিয়ে এবং সমস্ত ছাত্রদেরকে নিয়ে আজকে গ্র্যান্ড ফিস্টের ব্যবস্থা ছিল। দেখুন, আমাদের স্কুলের একদম প্রত্যন্ত গ্রামের স্কুল, এই স্কুলের অনেক পরিকাঠামোর নেই। যেমন আমাদের বলি, বাউন্ডারি ওয়াল একেবারেই নেই, একেবারেই বাউন্ডারিটা জিরো অবস্থায় আছে, বিভিন্ন মানুষজন ঢুকে পড়েছে। বাউন্ডারি ওয়ালটা একটা নতুন বিল্ডিং আমাদের দরকার আছে। একটা জরাজীর্ণ বিল্ডিং ছিল, আমরা কয়েকদিন আগে সেটা বিল্ডিংটাকে ভেঙে ফেলেছি এমসির সিদ্ধান্ত নিয়ে। আমাদের এই মুহূর্তে যেটা আশু প্রয়োজন, একটা বাউন্ডারি ওয়াল চাই, একটা সাইকেল স্ট্যান্ড চাই এবং একটি নতুন বিল্ডিং চাই। আমরা সেই আবেদনটা আজকে মাননীয় বিডিও সাহেব ছিলেন এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপনবাবু ছিলেন এবং পূর্ত মানসবাবু ছিলেন, ওনাদের সামনে আমরা বিনয়ের সঙ্গে আবেদন রেখেছি স্কুলের পক্ষ থেকে, যাতে এই কয়েকটি জিনিস আমাদের জন্য অনুমোদন দেওয়া হয়। কত টাকা ব্যয় এই গেটটি আপনারা তৈরি করলেন? প্রায় ৮.৫ লক্ষ টাকা ব্যয় আজকে এই নবনির্মিত তোরণটি নির্মিত হয়েছে, এবং সমস্ত টাকাটাই এখানকার বহু মানুষজনের, আমাদের শিক্ষাকর্মী যারা রয়েছেন এবং শিক্ষক শিক্ষিকা, এলাকার বহু মানুষজন সকলের সম্মিলিত প্রয়াসে এবং তাদের আর্থিক দানে এই ধরনের একটি গেট নির্মিত হয়েছে। স্থানীয় প্রশাসন বা সরকারের তরফ থেকে কি কোনো সাহায্য পেয়েছেন? না, এই গেট নির্মাণের জন্য আমরা প্রশাসনের কাছে বা কারোর কাছে আমরা আবেদন করিনি। আমরা এলাকার মানুষজনের কাছে স্বতঃস্ফূর্ততা পেয়েছি, এবং বিশেষ করে আমাদের শিক্ষক শিক্ষিকা, আমাদের স্থানীয় মানুষজন সকলের কাছে, এবং আমাদের যিনি টিচার ইনচার্জ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তিনি প্রচণ্ড হেল্পফুল করেছেন, আমাদের যত চেষ্টা করেছেন, এবং আমাদের এমসির সমস্ত মেম্বাররা চেষ্টা করেছেন কালেকশন করে এই গেটটা করা যায়। আমার নাম মৃণাল কান্তি কর, আমি এই স্কুলের সভাপতি পরিচালক কমিটি। আমার নাম পীযূষ কান্তি জানা, এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আচ্ছা, আজকে স্কুলের যে কর্মসূচি সেটা কী ছিল? আজকের যে কর্মসূচি, এটা আমাদের এমসির সিদ্ধান্ত মোতাবেক আজকে এই কর্মসূচিটা গ্রহণ করা হয়েছে। ২০২৩ সালে আমরা এই বিদ্যালয়ের একটা নবনির্মিত গেট, তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। সেই গেটটি বা মূল তোরণটির আজকে শুভ উদ্বোধন ছিল। এই উদ্বোধনের সঙ্গে সঙ্গে ২০২৪ সালের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, তার পুরস্কার এবং ২০২৪ শিক্ষাবর্ষের একাডেমিক বিভাগের বিভিন্ন পুরস্কার ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হবে। সেই সঙ্গে সরস্বতী পূজা উপলক্ষে প্রতি বছর যেভাবে ছাত্রছাত্রীদের একটা প্রীতিভোজ হয়, সেই প্রীতিভোজেরও আয়োজন করা হয়েছে। আনুমানিক ৮ থেকে ৮.৫ লক্ষ টাকার মতো খরচ হয়েছে। এটা কি প্রশাসনিকভাবে পেলেন নাকি? না, এটা আমরা বিদ্যালয়ের বিভিন্ন শুভানুধ্যায়ী যারা ওয়েলউইশার রয়েছেন, প্রাক্তনী ছাত্রছাত্রী রয়েছেন, আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তথা বিভিন্ন গুণীজনের কাছ থেকে আমরা তাদের বদান্যতায়
এই ধরনের একটা সুদৃশ্য গেট ছাত্রছাত্রীদের উপহার দিতে সক্ষম হয়েছে। দীপক দাস, আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র। আজ থেকে প্রায় 41 বছর আগে আমি স্কুলে আসি এবং তারপর থেকে প্রতিটা দিন ছিল আমার স্কুলের ঘরবাড়ি। এখনও আমরা স্কুলের স্বপ্ন দেখি এবং এই স্কুল আমাদের মতো সমস্ত প্রাক্তন ছাত্রর মনে আলাদা একটা জায়গা করে নিয়েছে। আমাদের প্রতিষ্ঠিত হওয়ার পেছনে এই স্কুলের অবদান সবার আগে। আমি স্কুলের গেটের যে আপনি দান করেছেন, সেক্ষেত্রে আপনি করতে পেরে কতটা আনন্দিত? এটা ঠিকই বলছেন যে প্রত্যেক স্কুলের পরিচায়ক তার পরিবেশ, তার তরুণ। আমাদের স্কুলের তরুণ বলে কিছু ছিল না, তার প্রাসঙ্গিক কিছু কারণ থাকতে পারে, কিন্তু তখনকার যা এখানকার অর্থনৈতিক যে পরিকাঠামো, সেই পরিকাঠামো অনুযায়ী আমাদের স্কুলের এত আড়ম্বরতার জায়গায়ও আমরা হয়তো তৈরি করে উঠতে পারিনি। আমাদের যিনি পরিচালনা কমিটি ছিলেন, আমাদের যারা শিক্ষক ছিলেন, তাদের সেই প্রয়োজনীয়তা তখনকার দিনে আসেনি, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে স্কুলের কাছে স্কুলের তরুণ তার একটা পরিচয় বহন করে, তার একটা পরিচয় বহন করে। সেই উদ্যোগ যারা নিয়েছিলেন আমাদের স্কুলের বর্তমান যে পরিচালনা কমিটি, তারা এই প্রস্তাব নেওয়ার পর আমরা সেটাকে সহযোগিতা করার জন্য আপ্রাণ চেষ্টা করি, আমরা কথা দিই। সেই সহযোগিতা করে আমরা যারা এর পেছনে সহযোগিতা করেছি, আমি আমার দিক থেকে বলতে পারবো এবং আমি জানি বাদবাকি সবার ক্ষেত্রে এটা একটা আনন্দের বিষয়, এটা একটা আলাদা অনুভূতি। সেই অনুভূতি থেকে স্কুলের তরুণ বা স্কুলের যে পরিকাঠামো উন্নয়নের জন্য যে অনুদান, এটা অনুদান নয়, এটা হচ্ছে আমাদের এক কথায় ঋণ শোধ বলবো না, কিন্তু আমাদের আনন্দের একটা অংশ। সেই অংশ দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত এবং সত্যি উচ্ছ্বসিত। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।